আমার টার্গেট কি তোমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য একেবারে প্রিপেয়ার করা, যে যাতে 45 সেকেন্ডের মধ্যে এটা সলভ করতে পারো। রেডি? আমি এখন শুরু করব কিভাবে, কি সেই টেকনিক, মানে আমার কোনো টেকনিক না, ক্যালকুলেশন, মানে তোমার প্রসেসিং স্পিড, আর কিছু না ভাই। এখানে তোমাদেরকে নতুন করে টেকনিক শেখার কিছু নাই। আমি ক্যালকুলেশন হ্যাক্সের 6টা টেকনিক দেখাইছি, ওগুলা যারা করবা শেষ। আর কোনো টেকনিক আমি নতুন যত ক্যালকুলেশন হ্যাক্সের ভিডিও বানাই না কেন, ওগুলো নতুন কোনো টেকনিক আসবে না, ওই ঘুরাই ফিরে একটু নতুন 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 টাইপের অঙ্ক আসবে, বাট টেকনিক কিন্তু ওগুলাই। তো চলো আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা কি লিখবো, আমরা সূত্রটা লিখবো, ঠিক আছে? তো সূত্রটাতে কেপি, কেপি এর ভ্যালুটা আমরা লিখবো 32.5। তো 32.5 আমি লিখলাম। তো কেপি সমান সমান কেসি, কেসি কত, কেসির মান কত 2.5, ওকে 2.5। এরপরে কি আর টি, আর এর মান কত 0.0821। এরপরে টি, টি তো আমরা জানি না, হোল টু দ্য পাওয়ার ডেল এন, ডেল এন এর মান কত 0.5, 0.5। এখন কথা হলো ভাই এখান থেকে কেমনে টি বের করবো, তাও আবার 45 সেকেন্ডের ভিতরে, তাও আবার ক্যালকুলেটর ছাড়া সম্ভব? একটু মনোবলটা ধরে রাখো, প্রথম প্রথম একটু কঠিন লাগবে, হ্যাঁ, কারণ এইচএসসি 20 সাল দেখছো কেউ 1.5 মিনিটের আগে আনসার দিতে পারে নাই। সো এইচএসসি 21 ব্যাচ তোমরা ভয় পাইও না যে তোমাদেরকে আমি ভয় ধরাই দিছি, আসলে এটা তো 45 সেকেন্ডের করার কোনো প্রয়োজন নাই। এই অঙ্কটা তো মিনিমাম ভাই আমিও যদি তোমাদের জায়গায় থাকতাম আমারও ভাই 1.5 মিনিট লাগতো তোমাদের জায়গায়, হ্যাঁ, মানে আমি যদি এইচএসসি 20-21 হতাম আমারও ভাই 1.5 মিনিট লাগতো। এখন 45 সেকেন্ড লাগতেছে তোমাদের অনেক বড় দেখে। তো কথা হলো এই টিটা যদি আমরা বের করতে চাই, আমাদের এই অঙ্কের পিছনে আমরা 1.5 মিনিট টাইম না দিয়ে অন্তত 1 মিনিটের ভিতরে করা ট্রাই করবো। আর অন্যান্য যে অঙ্কগুলো আছে ইজি ইজি, ওগুলো তাড়াতাড়ি 30 সেকেন্ডের ভিতরে করে ফেলবো। তাহলে হলো কি 30 সেকেন্ডের ভিতরে আমরা যেগুলো করবো কিছু টাইম বেঁচে যাবে, ওই টাইমগুলো আমরা এটাতে অ্যাপ্লাই করবো। আর যদি তুমি খুব ভালো একটা রেজাল্ট চাও, তোমাকে টপে যদি তুমি থাকতে চাও, এই অঙ্কটাও তোমাকে 45 সেকেন্ডের ভিতরে করতে হবে। তাহলে হবে কি তুমি সব আনসার করার একটা সুযোগ পাবা। ম্যাক্সিমাম কিছু স্টুডেন্টরা হয় কি ঢাকা ইউনিভার্সিটি তারা সব প্রশ্নই পড়তে পারে না। বিশ্বাস, তোমরা যত অঙ্ক করতেছো না এইচএসসি 20টা, তোমরা অনেক পরীক্ষা দিছো না, পরীক্ষা হলে দেখবা তোমরা অনেকগুলো প্রশ্নই পড়তে পারতেছো না। এটা কারণ কি? এটা কারণ তোমরা কিছু কিছু প্রশ্ন তোমরা ধরে নিচ্ছিলা যে ফিজিক্সে আমি ধরো 20 মিনিটে আমি সব আনসার করবো, দেখবা 25 মিনিট আগে গেল। কেমিস্ট্রি 20 মিনিট আনসার করবো, 25 মিনিট আগে গেল। এই যে 5 মিনিট করে পিছিয়ে গেল, এগুলো তোমার বেকার কেমনে দিবা? আচ্ছা শুরু করি। তো প্রথমত কথা হইলো এই যে 32.5 2.5 এটার ক্যালকুলেশনটা আমাদের আগে করতে হবে। এটা কারণ কি এই পাওয়ারটা শুধু এটার উপর, এই পাওয়ার কিন্তু এটার উপর নাই। খুবই ভয়ঙ্কর একটা বিপদে পড়ে যেটা যদি 0.5 যদি এটার উপর পার থাকতো, তখন আমিও সলভ করতে পারতাম না। আরেকটা কথা বলি, এটা কিন্তু ডিউ 7-8, আমি এটা পাকনামি কইরা ইচ্ছা কইরা ক্যালকুলেটর ছাড়া তোমাদের করাইতেছি। যখন এই প্রশ্নটা আসছিল তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল, তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল, ঠিক আছে? এটা কিন্তু এমন সালে আসে না যেটা ক্যালকুলেটর অ্যালাউড না। আমি ইচ্ছা করে তোমাদেরকে কঠিন জিনিস চাপাই দিতেছি যাতে তোমরা ওইভাবে প্রিপারেশনটা নিতে পারো। তো 32.5 এর সাথে 2.5 আমি 1 মিনিটে 1 সেকেন্ড আমি বলে ফেলতে পারবো এটার মান কত। তুমি কি পারবে এটা 1 সেকেন্ডে করতে? মানে এটাকে তুই পাশে নিতে হবে, মানে ভাগ করতে হবে, 2.5 এ ভাগ করতে হবে। তোমরা অনেকে কি করবা, বাচ্চাদের মতন ভাগ শুরু করবা, 2.5 32.5 2.5, তোমরা অনেকে ভাবা শুরু করবা না, মানে নর্মাল ভাগ না, এভাবে করা যাবে না, মাথায় করতে হবে। কিভাবে করবো চলো, তার আগে হুট করে পারবা না, তার আগে একটু প্রিপারেশন নিয়ে যেতে হবে বাসার থেকে। কিভাবে? রেডি, 2.5 মানে কি 25 না? তো তুমি 25-এর নামটা পড়তে থাকো, 25 কি 25 2 50। আমি বলতেছি না পরীক্ষা হলে নামটা পড়তে, তুমি বাসার থেকে প্রিপারেশন নিয়ে যাবা, মানে বাসার থেকে তুমি প্র্যাকটিস ম্যাচ খেলে যাবা, পরীক্ষা হলে তোমার ফাইনাল ম্যাচ। বাসার থেকে তুমি শিক্ষা দেবা যে 2.5 বললে আমি কি 25 চিন্তা করবো, কারণ এইভাবে হিসাব করা খুব ইজি। 25 50 75 100, তার মানে আমি 25-কে 4 দিয়ে গুণ করলে আমার 100 হয়, তার মানে 2.5-কে 4 দিয়ে গুণ করলে আমার 10 হয়, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, তো এরকম 10 হয় যদি আমি 4 বার 2.5 নিই, তাহলে 20 হবে কখন? 8 বার 2.5 নিলে। 30 হবে কখন? 12 বার 2.5 নিলে। তাহলে 32.5 কত হবে? 13 বার নিলে। আমার কথা ক্লিয়ার? আমি আরেকবার বলি, 2.5 যদি আমি 12 বার নিই, আমি তোমার মাত্র দেখলাম 4 বার হলে 10, 8 বার হইলে 20, 12 বার হলে 30, তাহলে যদি 12 বার আমি নেই কত হয়? 30 আসতেছে। বাট আমার দরকার তো 32.5, তাই আরো 2.5 লাগে, তাহলে কত হবে? 12 না নিয়ে 13 নিয়ে নিলেই তো হয়ে যায়। ক্লিয়ার? আমি এইটা 1 সেকেন্ডে আমি এটা বলে দিতে পারবো। তোমাদেরও ওই প্র্যাকটিসটা বাসা থেকে করে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমি তো কোনো অঙ্ক ছাড়াই আমি ডাইরেক্ট লেখা ফেলবো 169 = 0.0821 ইন্টু টি। তোমরা এখানে আরেকটা তথ্য রাখবে, ভাই আপনি মাত্র বলেন 13 লিখলেন 169, কাহিনী কি আছে? কাহিনী আছে।
আমাদের পরীক্ষার হলে এত টাইমও নাই, এত লেখার জায়গাও নাই। তুমি লিখবা কই আমার কও? তোমার কি আলাদা পেজ দিবে? কোনো পেজ দিবে না, অবজেক্টিভের জন্য আলাদা কোনো পেজ দিবে না, তোমাকে প্রশ্নে লিখতে হবে। প্রশ্ন লিখা, প্রশ্ন 12টা বেজে যাবে লিখতে লিখতে। তো এখন আমি আসলে করছিটা কি, আমি পক্ষকে স্কোয়ার করে দিছি। এটা কি 0.5 না? পাওয়ারে 0.5 লেখা মানে হচ্ছে আমি রুট করে ফেলছি। পাওয়ারে 0.5 মানে কি? রুট করা। সো আসলে এইটা লেখা যে কথা আর এইটা লেখা একই কথা। আমার কথা ক্লিয়ার? আচ্ছা, তো 2.5 তো আমি মনে মনে ওখানে নিয়ে নিচ্ছি, নিয়ে আমার আনসার আসছে 13। এটা আমার মাথায় আছে, আমি খাতায় লিখবো না, আমার টাইম নেই, জায়গাও নেই। তো 13 এখানে তো আমার মনে মনে 13, বাম পাশে 13, ডান পাশে এইটা, উভয়কে স্কোয়ার করলে এটা 169 হয়ে যাবে না? 13 কে স্কোয়ার করলে 169, আর ডান পাশে রুটটা তো চলে যাবে। তো আমার অঙ্ক তো শেষ, খালি একটা ভাগ করতে হবে, তাইলে তো অঙ্ক শেষ, তাই না? আচ্ছা, তো তাহলে কি হবে? t = 169 ডিভাইডেড বাই 0.0821। এই যে গেল আরেকটা বিপদে পড়া, এটাই তো আমার ফাইনাল বিপদ, তাই না? এই বিপদটাকে উদ্ধার হলে আমার অঙ্ক শেষ। এখন আমি তোমাদের সময় ভাগ করে দিব, কোনটা কত সেকেন্ড লাগবে। এই লাইন এটা তো আমি দেখা দেখে লিখছি। ফার্স্টে মনে করো আমার প্রশ্নটা পড়তে ধরো অনেক টাইম লাগবে, 15 সেকেন্ড টাইম লাগলো, ঠিক আছে? আমার এটা 15 সেকেন্ড টাইমে আমি এটা পড়লাম। তারপরে আমার সূত্রটা মনে করতে ধরো 1 সেকেন্ড, এটা দেখলে বোঝা যায় কোন সূত্র হবে, এটা মনে করার কিছু নাই। এটা লিখতে লিখতে আমার ধরা যাক লাগলো আরো 5 সেকেন্ড, ঠিক আছে? যাও, এর প্রশ্ন আরো বাড়াই দিলাম, তুমি আরো স্লো মোশনে তুমি প্রশ্ন করলা। 20 সেকেন্ড, 5 সেকেন্ড, 25 সেকেন্ড। এই লাইন থেকে এই লাইনে যে আমরা আসছি, আমরা মাথায় মাথায় এক লাইন করছি, তারপর হয়তো আমরা স্কোয়ারও করছি মাথায় মাথায়। সো এই লাইন থেকে এই লাইন আমি যাও ধরে নিলাম 10 সেকেন্ড। সো তোমার কিন্তু এইখানে চলে গেছে 35 সেকেন্ড, এখানে চলে গেছে 35 সেকেন্ড। আর একটা বিপদ, এই বিপদটা তুমি যত তাড়াতাড়ি কাটায় ফেলতে পারবা তত তাড়াতাড়ি তোমার আনসার হয়ে যাবে। এই বিপদটা 10 সেকেন্ডও তুমি আনসার করতে পারবা, তোমার যদি মাথা প্রসেস স্পিড খুব ফাস্ট হয়। আর যদি মিডিয়াম লেভেলের হয়, তোমার 20-25 সেকেন্ডও লেগে যাবে, অর্থাৎ তোমার 1 মিনিট লেগে যাবে। আমি বলবো যারা এটা 1 মিনিটে সলভ করতে পারবা তারাও ভালো প্রসেসিং সম্পন্ন হচ্ছে ক্যালকুলেশন পারো। ওকে, তো চলো আমাদের ফাইনাল যুদ্ধটা শুরু করি। তো ফাইনাল যুদ্ধটা হচ্ছে সে আমার ক্যালকুলেশন হ্যাক্সের ওই টেকনিকগুলা, যে 0.02 আমি এত বড় করতে পারি না, আমি 2টা বাদ দিয়ে দিব, আমি এই 2টা বাদ দিয়ে দিব, ঠিক আছে? এখন বাদ দেওয়া মানে কি, আমি হরটাকে ছোট করে ফেলছি না? আমার ছিল 0.0821 ছিল, আমি এটাকে ছোট করে 21 পুরোটা বাদ দিয়ে দিলাম। এখন এটা কিন্তু খুব বড় একটা বাদ দেয় না, কারণ 0.082 পরের ঘর 4 নাম্বার ঘর বাদ দিলে কি আর আমার আসে যায়, ঠিক আছে? বাট আমি তো বাদ তো দিচ্ছি, তার মানে আমি হরটাকে আমি ছোট করে ফেলছি। ওকে, সো আমার আনসারটা বড় হয়ে যাবে। সো আমার আনসারটা অ্যাকচুয়াল আনসার চেয়ে বড় হয়ে যাবে। আমি আবারও বলি, আমি যে আনসারটা বের করবো এটা এক্সাক্ট কারেক্ট আনসার না, এটা আমার পক্ষে সম্ভব না। আমার পক্ষে এক্সাক্ট ক্যালকুলেটে যে আনসার আসবে সেটা আমার পক্ষে বের করা সম্ভব না, কিন্তু আমি অঙ্কটা পারবো। কোনটা আনসার আমি বলে দিতে পারবো, আমি দেখে বলে ফেলতে পারবো। দেখবা কেমনে? চলো দেখি। তো আমি তার আগে তোমাদের একটু সাবধান করে নেই যে আমাদের অ্যাকচুয়াল আনসারটা কি হবে। আমাদের অ্যাকচুয়াল আনসারটা হবে, আমরা যে আনসারটা বের করবো তার চাইতে কে আমরা কি করছি, ছোট বানাই ফেলছি না? আমরা তো ছোট বানাই ফেলছি, সো আমাদের আনসারটা বড় এসে পড়বে, আমাদের আনসারটা এসে পড়বে বড়, বাট তাহলে আমাদের অ্যাকচুয়াল আনসারটা ছোট। ওকে, আচ্ছা, সো এটা মাথায় রাখো। রাফি ভাই এখন যে অঙ্কটা করবে, কইরা যে আনসারটা বের হবে আসল আনসার হবে তার চেয়ে একটুখানি ছোট। আচ্ছা, তো 0.0208, হ্যাঁ, তো এইটাকে আমরা কি 8 ভাগ 100 লিখতে পারি না? 8 ভাগ 100 লিখতে পারি না? পারি তো। 100 কে উপরে নিয়ে যাও, এই যে 00, আর এখানে কি হবে? এখানে 8 থাকবে। ওকে, আচ্ছা, এখন ব্যাপারটা আসলে কি দাঁড়াইতেছে, 16,900 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, আমরা যে আনসারটা পাবো সেটাই আনসার, কিচ্ছু করা দরকার না, অঙ্ক শেষ। কেমন শেষ দেখবা? 16,900 বাদ দিয়ে দাও, আমি আগাবো 900 কাজ করবো। 16,000 আগে কাহিনী করো। 16,000 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 2,000 সামথিং। 16,000 কে যদি 8 দিয়ে ভাগ করি 2,000 হয়, বাকি যদি 900 তো বাদ রয়ে গেল। 900 কে আবার 8 দিয়ে ভাগ করলে কত? 100 সামথিং। দেখছো আমি খাতা কলম টাচই করতেছি না, অটোমেটিক সব পারতেছি। তারপর 16,900 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, আমার আনসার আসবে 2,100 সামথিং। আমি সামথিংটাও বলে দিতে পারবো। কেমনে? 900 ছিল তো, 900 কে 8 দিয়ে ভাগ করলে আমি 800 কে 8 দিয়ে ভাগ করি তাহলে 100 হয়, তাহলে আরো 100 বাকি থাকে। তাহলে আরো 100 কে যদি আবার 8 দিয়ে ভাগ করি কত হয়? 10 থাকে, 10 হলে হয় 80তে, আরো 20 বাকি থাকে। তার মানে 10 আবার 8 দুগুণ 16, 96, আর 4 বাকি থাকে, তার মানে 12 হয়। তার মানে আমার দাঁড়াইতেছে কত? 112 পর্যন্ত আমি আনতে পারছি, আর 4 বাকি থাকে। 4 মানে কি? 8.5। আমি একদম দশমিক পর্যন্ত চলে গেছি, মানে 112 পর্যন্ত আমি আসতে পারছি। সো আমার আনসারটা হবে 2,112। দেখছো আমি মাথায় মাথায় করে ফেলছি, 2,112.5 হবে আর কি। তো আমার এত তো ডিপে যাওয়া ভাই দরকার নেই। হ্যাঁ, তুমি 2,100 পর্যন্ত আসছো, এটাই এনাফ। অপশন খুঁজো,
কই এটা কি 2100 বাদ 2100 বাদ 2100 বাদ শেষ এটা आंसर এখন তুমি বলো ভাইয়া আপনি आंसर বের করছেন 2100 কিন্তু এখানে লেখা 2058 কই মিললো না তো ওই যে ভাই আমি ফার্স্টেই না বললাম আমার অ্যাকচুয়াল आंसरটা একটু ছোট হবে তো আমার 2100 2058 একটু ছোট করে দাও শেষ